শেয়ার বা অংশীদারের ভিত্তিতে জমি ক্রয় করে ফ্ল্যাট নির্মাণ করার পরিকল্পনা করলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে অনুসরণ করতে হবে, যাতে আইনের জটিলতা বা আর্থিক সমস্যার মধ্যে আমরা যাতে না পড়ি। তার জন্য সর্বপ্রথম আমাদের একজন বিশ্বস্ত অংশীদার নির্বাচন করতে হবে। সেটা হতে পারে আত্মীয়, হতে পারে বন্ধু-বান্ধব বা কোনো ব্যবসায়ী। তারপরে একটা সুস্পষ্ট ডিড অফ এগ্রিমেন্ট করতে হবে। সেই ডিড অফ এগ্রিমেন্টের মধ্যে কে কত অংশ পাচ্ছি আমরা, সেটাও একটু নির্ণয় করে নিতে হবে। আরেকটা আছে ফ্ল্যাট নির্মাণ করার খরচের ব্যাপারটা একটু চিন্তা করতে হবে। তারপরে ফ্ল্যাট নির্মাণ করার পরে লাভ ক্ষতির কিছু একটা ব্যাপার আছে, সেটা একটু চিন্তা করতে হবে। যদি কেউ অংশীদার অংশ কেনার পরে চলে যেতে চায়, তাহলে সে কিভাবে যাবে? সেটাও একটুখানি ধারণা করে রাখতে হবে। তারপরে জমির কাগজপত্র অর্থাৎ খতিয়ান যাচাই করতে হবে। সিএসএচএ, আরএস, বিআরএস সম্পূর্ণ সবকিছু ঠিকভাবে ধারাবাহিকতা মিল আছে কিনা। আর যদি ক্রয়কৃত জমি হয়, তাহলে তার দলিলটা ঠিক আছে কিনা, দলিলের ধারাবাহিকতা, চেইন অফ কমান্ড ঠিক আছে কিনা, এটাও একটু দেখতে হবে। মালিকানা কোনো কেস-কাস আছে কিনা, এটাও একটু দেখতে হবে। জমির শ্রেণী দেখতে হবে যে সেটা আবাসিক, না বাণিজ্যিক, না কৃষি। এটাও আমাদেরকে একটু দেখতে হবে। জমিটার একজন আর্টিকেট ইঞ্জিনিয়ারদের দিয়ে একটা নকশা তৈরি করতে হবে। সেই নকশাটা অনুমোদন করার জন্য যদি সেটা জেলা শহর হয়, তাহলে সিটি কর্পোরেশন, উপজেলা শহর হলে সেখানে দেখতে হবে উপজেলা শহর থেকে। আর যদি ঢাকা শহর হয়, তাহলে সেটা রাজউক থেকে নকশাটা অনুমোদন করাতে হবে। নকশাটা অনুমোদন করার পরে একজন সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে তার হিসাব নিতে হবে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আর্থিক লেনদেন। আমরা আর্থিক লেনদেনটা কিভাবে করব? আর্থিক লেনদেনটা করব, একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। সেই অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পয়সার লেনদেন হবে। তারপরে নির্মাণ করার সময় নির্মাণ সামগ্রী ক্রয় করতে হবে। তার বাছার থাকবে, তার একটা হিসাব থাকবে। এইভাবে পুঁজির বিনিয়োগটা এইভাবে হতে হবে। আর তারপরে যেটা হচ্ছে ফ্ল্যাট নির্মাণ করার পরে যে আমরা যে ফ্ল্যাটটা পাবো, সেই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করতে হবে। সেই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করতে হবে সৌদিটা ঠিক করে। রেজিস্ট্রি করার পরে সেই ফ্ল্যাটটাকে আবার নামজারি করতে হবে। নামজারি করে খাজনা খারিজ ঠিক করতে হবে। তাহলে কি হলো, যে আমাদের কিনার থেকে শেষ পর্যন্ত আপ টু ডেট আর কোনো সমস্যা থাকলো না। আর এই সার্বিক বিষয়গুলো ঠিক করার জন্য আমাদের একজন ভূমি বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগ করলে ভালো হয়। আর বিল্ডিংটার মান নিয়ন্ত্রণ করার লাগে একটা ডেভেলপার অথবা একজন সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করে কাজটা করলে আরো সুন্দর হবে। সবকিছু মিলায়ে আমার পরামর্শ থাকবে যে এত বড় একটা প্রজেক্ট যদি করতে যাই, তাহলে আমরা একজন আইনজীবী, একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং একজন তহসিলদার নিয়োগ করে রাখবো। তাহলে আমাদের এই বিষয়গুলো গুণগত মান ঠিক থাকবে। আরেকটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে হলো আমরা কেন অংশীদারির ভিত্তিতে এই ফিল্যাটটা করতে যাচ্ছি? সেটা হচ্ছে হলো আমরা যদি একটা ফ্ল্যাট কিনতে যাই, তো সেখানে যে দাম পড়ে, আর অংশীদারির ভিত্তিতে যদি আমরা ফ্ল্যাট ক্রয় করি বা কিনে নির্মাণ করি, তাহলে তার 50% খরচ এসে যায়। এবং যেখানে যে মাল মেডিসিন গুলো ব্যবহার করা হয়, সেগুলো আমরা নিজেরাই কিনে নিজেরা মান নিয়ন্ত্রণ করে করতে পারি। তাই আমরা সবাই মিলে অংশীদারির ভিত্তিতেই ফ্ল্যাট নির্মাণ করব। এবং এই সার্বিক বিষয় করার লাগে এইগুলো যদি আমার ফলো করি, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তাই এগুলো ফলো করেই আমরা সবকিছু নির্মাণ করব। আবারও দেখা হবে সম্প্রতি বাংলাদেশ। আপনাদের সঙ্গে এই জমি-জমা সংক্রান্ত সমস্যা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে।